কে এখানে কি বিক্রি করছে? কে সেখানে এখন বিক্রি করাটা আগে হয়ে গেল। ভগবানের কথা শুনুন, আমি কিন্তু সব থেকে পৃথিবীর বদমাস, কিন্তু আমি পৃথিবীর সব থেকে বদমাস, এটুকু সবাই শুনে রাখুন। আমি খুব চঞ্চল, কারণ আমি জানি কিভাবে মানুষের সেবা করতে হয়। দেখো একটা জিনিস, এত এত মানুষ আছে তো, তাদেরকে তো ম্যানেজমেন্ট করতে হয়। তাই আমি কি করি জানো, কারো কথা কিচ্ছু শুনি না। এক ভক্তের এত বড় পায়ে ঘা হয়েছিল, তখন সেই সময় এতটা কাদা, উনি নামবেন না, গজ নিয়ে এসে অপারেশন করতে পারে, আমি ঠেলে কাদার মধ্যে নামিয়ে দিয়েছি। 4 দিন পর পাশ হয়ে গেছে। অনেকে তো কাদাই পা দেয় না, বুঝলেন, ওটা ইনফেকশন হয়ে যাবে কাদা, কিন্তু আমি জানি কাদাটাও অমৃত মায়ের কাছে। এবার শুনুন, সবাই তো আপনারা সব কথা বললেন, আমরা কিন্তু এই কথা বলতে পারি না যে আমরা কিছু অন্যায় ন্যায় করে ফেললাম কিনা। আমরা বলি রে পাপ কর্ম করিস না, নরকে যেতে হবে। এটাই নরক, এটাই স্বর্গ। যদি আমি পুণ্যের কাজ করি, যদি আমি কর্ম করি সৎ কর্ম, আর যদি গোবিন্দকে ডাকি, ভিজে ভাত খেলেও আমার কাছে সেটা অমৃত সমান। আর পাপ কর্ম করে যদি 3 তলা 4 তলা বাড়ি করি, যদি 10 জনকে ঠকিয়ে যদি আমি রাজা হই, তাহলে কিন্তু সেটাই হচ্ছে নরক। কোনো না কোনো গোবিন্দ আপনাকে ফিডব্যাক ফিরিয়ে দেবে, যেমন কর্ম তেমন তার ফল। এমন কিছু কর্ম করব না যা আমাকে নরকে বাস করতে হয়। এটাই নরক, এটাই স্বর্গ। গোবিন্দকে সব সময় ঘুম থেকে উঠে বলবেন, চাওয়া পাওয়া তো আছেই, আমাদের জীবনে চাওয়া পাওয়া শেষ নেই। জন্ম যখন আছে, মৃত্যু আছে, সুখ যখন আছে, দুঃখ আছে, অন্ধকার যখন আছে, আলো আছে, আলো যখন আছে, অন্ধকার অনির্বার্য। তার মানে তোমার জীবনে পুরোটাই সুখ হতে পারে না। তোমার যদি পুরোটাই সুখ হতো, কখনো তুমি মুখে কৃষ্ণকালী নাম জপ করতে না। তাই তোমার জীবনে দুঃখ আছে বলেই তুমি কিন্তু একবার হলেও বলছো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর সমস্যা যদি না থাকতো, মায়ের কাছে কখনোই আসতে না। কারণ এই ঘোর কলিযুগে মা জানেন যে আমি যাব, আমার সাথে মরা গেলে আসবে আমার চরণে। তাই মায়ের কাছে কিছু চাইতে নেই। মাকে বলতে হয়, মা গো, যে মালাটা আমি এনেছি তোমার চরণে যেন নিও মা, দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু আমি যেন তোমায় ভালোবাসতে পারি। আমাদের মন কি বলে জানো বাবা, যদি কিছু না পাই, ধর গেলাম কিছু পেলাম না, দিল না, কৃষ্ণকালী মা নেই, এটাই বলি তো। আর পেলেই বলি আছে, ভীষণ জাগ্রত বলি তো। আরে মাও তো পরীক্ষা নেই, তোর হৃদয়টা কত বড় দেখবো, হ্যাঁ, তোকে আরো ফেলবো। তুই আমার যত ডাকবি তত তোকে আমি আরো গভীরে ফেলবো। দেখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে বলতে গোবিন্দই তোমার হাতটা ঠিক তুলে ধরে তোমাকে ঠিক উদ্ধার করেছে। কারণ যে 4টে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। সত্য যুগে এসেছিলেন প্রহ্লাদকে রক্ষা করতে নারায়ণ, বিষ্ণু, নৃসিংহ, নারায়ণ। এলেন তো কশিপুর হিরণ্য রাজাকে বধ করতে, আর তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এসেছিলেন। সত্য যুগ, ত্রেতা যুগে কে এলেন? স্বয়ং রাম এলেন। কাকে ধ্বংস করতে? কংসকে বধ করতে। স্বয়ং রাম এলে রাবণকে বধ করতে, রাবণকে বধ করতে তিনি এলেন। রাম স্বয়ং তিনি এলেন। তাই রাম এসেছিলেন রাবণকে বধ করতে। তারপরে কে এলেন? দ্বাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কংসকে বধ করতে এসেছিলেন। তো আর ঘোর কলিতে কে এসেছিলেন? কলিযুগে কে এলেন? নিমাই সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভু। তাই জাগাই বাধায় হরিনাম বিলাতে দেবে না। কিছু কথা শুনুন, আপনারা আসবেন, টিস্যু ঠেকাবেন, যার যার চাহিদা এক বস্তার মধ্যে ভরে নিয়ে আসবো, আর কৃষ্ণকালী মাকে বস্তার মুখটা খুলে দেবো, দুই বলবো বস্তাতে যা নিয়ে এসছি সব পরিপূর্ণ করে দাও, এবার বস্তার মুখটা বেঁধে নিয়ে বাড়ি যাব। সেটা তো মুক্তি নয়। মুক্তি হচ্ছে আমাদের চেতনা, চৈতন্য, বিবেক, জ্ঞান, বুদ্ধি, ভক্তি, তাতেই মুক্তি। তাই ও চৈতন্যময়ী মা, ও আনন্দময়ী মা, তুমি আমায় চৈতন্য করে দাও মা। শুধু চাওয়া আর পাওয়া,
গোবিন্দের সঙ্গে চাওয়া আর পাওয়া। চাইব দেবে, পূর্ণ হবে, আবার চাইবো আবার দেবে, আবার চাইবো আবার দেবে। কিন্তু আমরা কতটুকু মাকে চিনলাম অন্তর দিয়ে? যে আমায় দিচ্ছে, যে আমায় পৃথিবীতে পাঠালো, যার জন্য আমরা মনুষ্য রূপ ধারণ করলাম, কতটুকু আমরা গোবিন্দকে ডাকছি? কতটুকু? শুধু সকালটা হয় চাওয়া পাওয়া, চাওয়া পাওয়ার হিসেব গোবিন্দের সঙ্গে। আমরা প্রকৃত কেউ গোবিন্দকে ভালোবাসতে পারছি না।